নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিল। ইলেকশনের বিষয়ে তো কোনো আশঙ্কা কখনোই ছিল না। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এই বিষয়ে আমরা তো প্রথম থেকে একই কথা বলছি। আমাদের কথার মধ্যে কোনো ব্যত্যয় দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন যে ইলেকশনের বিষয়ে একটা আনসার্টেনটি আছে? ইলেকশন বারবার তারা বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নাই। যারাই যত কনস্পিরেসি করুক ইলেকশন ঠিক মতো হবে এবং এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। আপনি চা স্টলে আপনি যান, আমিও তো যাই। আমি গত 5 সপ্তাহ ধরে একটানা ভিজিট করছি। আজকে আমি মাগুরা যাচ্ছি, কালকে নোয়াখালী, পরশুদিন হালুয়াঘাট, তারপরের দিন ময়মনসিংহ। আমি সব জায়গায় যাচ্ছি, যেহেতু আমি তো সব জায়গায় ইলেকশনের হাওয়া দেখছি এবং সবাই ইলেকশনে আমি বিশাল বিশাল মিটিং দেখছি। এক জায়গায় আমি মাগুরা গিয়েছি, রাতে আমি আটকে ছিলাম একটা ইয়েতে। এত বড় মিটিং আছে, 10 মিনিট ধরে ওই মিছিলটা গিয়েছে, আমরা রাস্তায় আটকে ছিলাম। তো আমরা ইলেকশনের কোনো আনসার্টেনটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। হ্যাঁ, দু একটা স্টে ইনসিডেন্ট হয়েছে, আমরা চিটাগাংয়ে দেখেছি, কিন্তু আমাদেরকে পুলিশের তরফ থেকে যে আপডেট দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আরো বেটার হয়েছে। আমরা তো জানি সবাই ইলেকশনের জন্য অধীর আগ্রহে আছেন এবং সবাই ইলেকশনের অনেকে ক্যাম্পেইন করছেন। অনেকে ঢাকা শহর থেকে তাদের গ্রামে চলে গিয়েছেন, তাদের কেন্দ্রে চলে গিয়েছেন, সেখানে তারা ক্যাম্পেইনিং করছেন। আমরা তো সবাইকে দেখছি, আমি কাউকে, পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমরা এই ক্যাম্পেইন দেখছি। এটা আমরা নেত্রকোনায় দেখছি, আমি নোয়াখালীতে দেখে আসলাম, কুমিল্লায় দেখে এসছি, আমি এটা মাগুরায় দেখছি, ফরিদপুরে দেখেছি, আপনার এই যে ময়মনসিংহে দেখেছি। কোথায়? আমি তো গত 4-5 সপ্তাহে তো এইভাবে আমি ট্যুর করলাম। ট্যুর করে তো আমি দেখেছি যে সব জায়গায় ক্যাম্পেইন হচ্ছে। আপনার পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, অনেকে মিটিং মিছিল করছেন। নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আপনি কোথায়, আপনার ফিগারটা কোথায়? সারা দেশে আপনি তাহলে মব ভায়োলেন্স কি হয়? আপনি ফিগারটা এনে আমাকে বলেন যে এইভাবে বাড়ছে। আমরা তো নেত্রকোনা, আমরা বিভিন্ন সময় আপনি আমাকে ফিগারটা দেন, আপনি তো একজন সাংবাদিক। আপনি ফিগার দিয়ে আমাকে বলবেন যে এই বেড়েছে, গত বছর এটা ছিল, এই বছর বেড়েছে। আপনাদের কাছে কোনো তথ্য আছে? আপনি আমাকে ফিগার দেন। আমরা তো মনে করি যে মব ভায়োলেন্স যে কয়টা হয়েছে বাংলাদেশে, মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি না। রাতে আমরা এটার বিষয়ে আলী রিয়াজ স্যার সহ এই ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন কয়টা কোটি টাকা, যিনি 83 কোটি টাকা দিয়েছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। উনি জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। আলী রিয়াজ স্যার এবং ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা যথেষ্ট রেসপেক্টেড ফিগার্স, তাদের প্রতি তাদের নিয়ে উনি ডাহা মিথ্যাচার করেছেন। উনি একটা পলিটিক্যাল পার্টি রয়েছে, পলিটিক্যাল পার্টির উচিত তাকে জিজ্ঞেস করা উনি কিভাবে, কোথা থেকে এই ফিগারটা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ওনার উচিত এখন এই বিষয়ে তাকে ক্ষমা। আপনি সেই কোথায়, উনি বলছেন যে 83 কোটি টাকা আপ্যায়ন, আমরা তো দেখছি আপ্যায়ন হচ্ছে 45 লাখ টাকা, আর সব মিলে খরচ হয়েছে কত, 1,71,00,000 টাকা। তো উনি এইটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কেননা ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়।
অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। গণমাধ্যম হ্যাঁ, বিদেশে হলে তাদের এগেইনস্টে ডিফামেশন কেস হতো। বাংলাদেশে তো সেই বিষয়টা নাই তেমন একটা। আপনি কি মনে এই যে করছেন মিথ্যা গণমাধ্যম গুজব মিথ্যাচার ছড়ানো, করছে? এর বিরুদ্ধে আসলে কি করা যায়? সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন, আমি বিভিন্ন নামে বেনামে উনি মিডিয়া বলুক, তারপরে আমার প্রশ্ন শেষ হয়নি। আপনি কি মনে করছেন যে গণমাধ্যম মিথ্যাচার করছে বা মিথ্যাচার করার জন্য প্ররোচিত করছে? না, আমি বলছি যে যারা টিভিতে যাদেরকে একটা একটা বিষয় আছে বিদেশে বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন। আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এমন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই। দেখেন অনেকে, আপনি নিজে ওই যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, এমন কোনো মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন। বিভিন্ন সংস্কার এটা সবাই সোচ্চার হওয়া উচিত। আমাদের গভর্নমেন্টের সময় কম ছিল, আমরা এই বিষয়টা নিয়ে আরো সিরিয়াসলি কাজ করার ইচ্ছা ছিল, আমরা করতে পারি নাই। কিন্তু এটা নিয়ে আপনারাও সিরিয়াসলি বলা উচিত। এই যে আপনারা দিন নাই রাত নাই আপনারা একটা রিপোর্টের পিছনে ঘুরেন, রিপোর্টগুলো করেন, ভিডিওর জন্য আপনারা অস্থির হয়ে ভিডিও নিয়ে আসেন এবং ওইটা দিয়ে টিভিগুলো চলে। বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আপনাদের ফুটেজগুলো তারা রান করে। হ্যাঁ, বছরের পর ওইটার থেকে ওইটা ইউটিউবে থাকলে আপনার সারা জীবন ওইখান থেকে তারা রেভিনিউ পেতে থাকে। অথচ আপনাদের কাজের কোনো স্বীকৃতি নাই, আপনাদেরকে কাউকে 1 টাকাও দেওয়া হয় না। কি হয় যে আপনাদেরকে আইডি ধরিয়ে দেওয়া হয়, একটা আইডেন্টিটি কার্ড ধরিয়ে দেওয়া হয় যে যাও করে খাও। এটাই তো অবস্থা। আপনারা এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। অনেস্টলি আমি যেখানে যাই আমার এটা শুনতে খুব খারাপ লাগে যে যেই পরিমাণ এত পোর একটা স্যালারি দেওয়া হয়, ইভেন যারা ভালো ভালো প্রতিষ্ঠান তারাও এত বাজে স্যালারি দেন। এটা একটা খুবই মানে অমানসিক এগুলো। মানে এবং তাদের আবার আপনি ঢাকায় গিয়ে দেখবেন যে তারা যারা যারা এগুলো দিচ্ছেন তাদের এডিটররা আবার অনেক বড় বড় কথা বলে। আর এখানে কি তাহলে যে